মেঘা একটু বিরক্ত করছি, বলছি রিদম ডান্স একাডেমি এটার পথ চলা শুরু কিভাবে হলো? আর রিদম ডান্স একাডেমি তো ফার্স্টে আসেনি, ফার্স্টে এসেছিল হচ্ছে রিদম ডান্স গ্রুপ। রিদম ডান্স গ্রুপ আস্তে আস্তে বড় হতে হতে রিদম ডান্স একাডেমিতে পরিণত হয়েছে। এবার আমার যতদূর মনে হয়, মানে আমার জীবনে তো কোনো কিছুভাবে প্ল্যানিং করে হয়নি, তো ওটাও আচমকাই একটা রিদম ডান্স গ্রুপ ফর্ম করেছিল। তো আমার মনে হয় এবছর হিসাব করে দেখেছি, এবছর আমার 15 বছর হচ্ছে। আচ্ছা, 25-এ। তা এই যে নাচের স্কুল, এটার পুরোপুরি কর্ণধার তুমি, সৃষ্টিকর্তাও তুমি। কিভাবে এই রিদমটা তৈরি হলো, মানে রিদম ডান্স গ্রুপ তৈরি হলো? রিদম ডান্স গ্রুপ হলো বলতে আমি তো আগে থেকে নাচ করতাম। হ্যাঁ। তো যখন আমি কলেজে উঠে গেলাম, তখন এরকম অনেক পরিচিতি থেকে অনেক আমার পরিচিত ছিল। তো তখন কোনো প্রোগ্রাম হলে আমাকে বলতো, মেঘা তুই এখানে একটু প্রোগ্রাম করে দিবি? তাই আমি বলতাম হ্যাঁ। তো কিন্তু আমাকে বলতো তুই গ্রুপ সোলো করলে হবে না, গ্রুপ ডান্স লাগবে। আচ্ছা, মানে প্রোগ্রাম করে দিবি বলতে পারফর্ম করবি? হ্যাঁ, পারফর্ম করতে হবে, তো কিন্তু গ্রুপ ডান্স লাগবে। তো সেক্ষেত্রে আমি তখন কি করতাম যে আমাদের পাড়ার কিছু মেয়ে, আমার বোন, আমার মানে অঙ্কনের বোন, মানে আমার ননদ, ওদেরকে নিয়ে আমি একটা গ্রুপ ফর্ম করেছিলাম। আমরা সবাই একসাথে নাচ টাচ করতাম। তখন তুমি কোন ক্লাসে পড়ো? আমি তখন বোধহয় গ্রুপটা আমার বোধহয় কলেজের আগেই হয়ে গেছিল। আচ্ছা, 12 হবে হয়তো। আচ্ছা, ওদেরকে নিয়ে গ্রুপ করলে, তারপরে কোরিওগ্রাফি তোমার? হ্যাঁ, কোরিওগ্রাফি ওদেরকে নিয়ে পারফর্ম করানো শুরু করলে। সে তো গেল প্রোগ্রামের গল্প, কিন্তু নাচের স্কুলটা করে উঠলো কি করে? নাচের স্কুল গড়ে উঠলো, ওটা আমার হচ্ছে ক্লাস, ওটাই ওরকম 12 হবে, 12 দিয়েছি না, দেইনি তখন। একটা 25শে বৈশাখ, একটা মে মাস এরকম 25শে বৈশাখ হবে আমাদের পাড়াতে একটা ফ্ল্যাটে কি ফ্ল্যাটটার নাম ঠিক মনে নেই, ওই ফ্ল্যাটে 25শে বৈশাখ হবে। তো আমাকে এসে ওই ফ্ল্যাটের কয়েকজন বললো যে এরকম 25শে বৈশাখ করছি, তো মেঘা তুমি একটু নাচ তুলি। এটা কোথায়? নতুন পাড়ায়? পাহাড়ি পাড়ায়। পাহাড়ি পাড়ায়। এবার আমি তখন আমি বললাম যে ঠিক আছে, আমার তো বেশ ভালোই লাগলো। তো এবার তখন ওখানে আমি 25শে বৈশাখে বেশ খুব আনন্দের সাথে সবাইকে নাচ শেখালাম, নিজেও পারফর্ম করলাম। এবার যখন প্রোগ্রামটা হয়ে গেল, তখন ওই যে আন্টিরা আমাকে বলেছিল এসে যে নাচ শেখাতে তার মেয়েদেরকে, তখন বললো যে মেঘা এবার তুমি তাহলে ওদেরকে একটু ক্লাস করো। তো আমি তো চমকে উঠলাম যে ক্লাস, মানে আমি কোনোদিনও ভাবিনি যে আমি মানে নাচ শেখাবো, নাচ করাচ্ছি বা এমনি কোনো গানের নাচ করছি, ঠিক আছে। তো বললো যে না, আসলে ওরা সানডে মানেই হচ্ছে ওরা টিভি দেখছে। মানে ব্যাপারটাকে তুমি প্রফেশনালি কখনো ভাবোনি? না, কোনোদিনও ভাবিনি। আচ্ছা আচ্ছা। তো এবার তারপরে আন্টিরা বললো যে না তুমি করাও সানডে করে ক্লাস। তো আমি একটু ভয়ও পেলাম, একটু ভালোও লাগলো, মানে সবই মিক্সড। তারপর আমি ওই 12 থেকেই মোটামুটি ওই 25শে বৈশাখের পরে, মানে যদি মে মাসে 25শে বৈশাখ হয়, মানে ওরা তোমাকে অফার দিয়েছিল যে প্রফেশনালি শেখাও? হ্যাঁ, আচ্ছা, ক্লাস করাও। তো তখন ওরা একটা লামসাম একটা অ্যামাউন্ট আমাকে দিত। আচ্ছা। তো আমি করাতাম, কিন্তু করাতে গিয়ে আমি ফিল করলাম যে আমার মধ্যে অনেক খামতি রয়ে গেছে। আচ্ছা। তারপরে কিন্তু আমি বাইরে যাই আর কি, কলকাতায় যাই, গুরুজির সাথে যোগাযোগ করি, ওখানে গিয়ে শিখি। তা গুরুজি যখন তুমি শিখছো, তার পাশাপাশি তোমার স্কুল চলছে? হ্যাঁ, স্কুল তখন মোটামুটি স্টুডেন্ট সংখ্যা কিরকম ছিল প্রাথমিক পর্যায়ে? 10-12 জনের মতো। 10-12 জনের মতো শিখতো। আচ্ছা, কথক শেখাতে? কথা ঠিক বলবো না, শেখাতাম তখন ওই গানের নাচ করাতাম। আচ্ছা। মানে হচ্ছে 15th অগস্ট ছিল, আচ্ছা। তো 15th অগস্টের নাচ, তারপরে দুর্গাপুজো, তো দুর্গাপুজোর আগে আগে পুজোর নাচ, তারপরে পুজোর পরে একটা অনুষ্ঠানে আমার এক পিসির সাথে দেখা হলো। সে বললো যখন তুই নাচ শেখাচ্ছিস, মানে সে জানতে পেরেছে আমি শেখাচ্ছি, তখন সে আমাকে বললো তাহলে পরীক্ষা দেওয়া। হ্যাঁ। তো আমি ভাবলাম যে বাহ, এটা তো বেশ ভালো কথা, এটাও তো আমার মাথায় ছিল। এবার পরীক্ষা দেওয়া, মানে তখন আমি যখন পরীক্ষার জন্য যখন আমি এগোলাম, তখন সিলেবাসটা হাতে পেয়ে দেখলাম যে আরে এখানে তো অনেক কিছু আমার আননোন বা শিখেছি, বাট সেটাও একটু মানে ওখানে আমার কাছে পরিষ্কার না। তখন আমি ভাবলাম যে না, আমি যদি শেখাতে চাই, আমাকে যদি এটা নিয়ে এগোতে হয়, আমাকে শিখতে হবে। আর এই শেখাটা নির্দিষ্টকালের জন্য শেখা না। মানে আমার স্কুল করতে গেলে, আমি এখনো মনে করি আমাকে স্কুল করতে গেলে এটা আমার যতদিন স্কুল থাকবে আমাকে শিখতেই হবে। হাইলি অ্যাপ্রিশিয়েট করো মেঘা এই কথাটার জন্য। মানে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদেরকেও বলবো, কিছু শেখাতে গেলে শিখতে হবে, জানতে হবে। একদম, মানে ওই একটুখানি শিখে নিয়ে স্টপ হয়ে গিয়ে আমি অনেক স্কুল করছি, সেটা শুধু স্কুলের ব্যাপারে না, কিন্তু সেটা যে কোনো, অবশ্যই এখন তো প্রত্যেকটা পাড়ায় একটা করে বিউটিশিয়ান, মানে পার্লার, বা হচ্ছে গানের স্কুল, বা হচ্ছে বেকারি, মানে কেক তৈরি করা বা কিছুতে, সবকিছুই না আস্তে আস্তে মডিফাই হচ্ছে। মানে যেরকম ওষুধ, আগে আমরা যে ওষুধটা খেতাম, এখন কিন্তু মানে সেটা অনেক মডিফাই হয়ে অনেক, তো সেম। তো এটার জন্য মানে তবে যারা শেখাবে তাদেরকে আগে জানতে হবে, তুমি এটাই বলতে চাইছো? একদম।
তারপর তুমি গুরুজির কাছে শিখলে এবং তোমার এই নাচের স্কুল মানে রিদম ডান্স গ্রুপ, রিদম ডান্স একাডেমিতে হয়ে পরিণত হলো। এবং ছাত্রীরা পরীক্ষা দিল। হ্যাঁ, পরীক্ষা দিল। বেশ আমিও বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, মানে আমিও শিখছি, আমিও বুঝলাম যে না এবার আমি ওদেরকে মোটামুটি কিছুটা আর কি দিতে পারলাম। আচ্ছা, এবার তারপরে ওটার জন্য টাইম লেগেছে, আস্তে আস্তে মানে টাইমের সাথে সাথে আমিও এগিয়েছি, আমার স্টুডেন্টরাও এগিয়েছে। পাশাপাশি মেঘা এটাও জানতে চাইবে যে তুমি তো পড়াশোনাও করছো, এত দূর পড়লে, মাস্টার ডিগ্রি করলে, তো এদিকে নাচও চলছে, তো দুটোর মধ্যে নাচকে তুমি বেছে নিলে কেন? মানে নাচটা করে না একটা আলাদা শান্তি, মানে ক্রিয়েটিভিটি বলছো? হ্যাঁ, ক্রিয়েটিভিটি তো অবশ্যই। মানে কি বলবো, আমি জানি না, আমি নাচ করানোর আগে কিন্তু আমি নাচটা নিয়ে ভাবি না। মানে হয়তো এটা হতে পারে যে নাচটা আমি পড়ছি, মানে নাচটা সম্পর্কে হয়তো আমি মানে একটা কোনো গান, সেটাকে নিয়ে আমি ভাবলাম যে গানটার ইনার মিনিংটা কি, কিন্তু কি স্টেপ দেবো না দেবো ওটা নিয়ে কিন্তু আমি মানে আগের থেকে আমি কিছু চিন্তা ভাবনা করি না। আমার স্টুডেন্টরা যখন সামনে আসে তখন আমি নাচটা ক্রিয়েট করি। আচ্ছা, কিন্তু ওটা ক্রিয়েট করাতে যে কি একটা শান্তি, মানে অন স্পট তুমি ক্রিয়েট করছো। হ্যাঁ, অন স্পট ক্রিয়েট করি। এটাও বলে রাখি যে আমি যতদূর জানতে পেরেছি যে তুমি কখনো কখনো নিজের পুরনো কোরিওগ্রাফি দেখে নিজে চমকে উঠো। হ্যাঁ, যে এটা আমি জেনেছি তোমার এক স্টুডেন্টের কাছ থেকে যে ম্যাডাম করিয়েছে, দিদি করিয়েছে, অত দিদি বলছে এটা আমি করাইনি রে। তো এখন বুঝতে পারলাম যে কেন, মানে এটা খুব দারুণ ব্যাপার। আচ্ছা, গুরুজি আসছেন এইবার এই রিদম ডান্সের ডাকে যে গুরুজি আসছেন, কত বছর হলো এটা? প্রায় 10 বছর। 10 বছর, আর 10 বছর ধরে এই ওয়ার্কশপ চলছে। এবার আজকের যে জেনারেশন, নতুন জেনারেশন, তাদের মধ্যে তুমি কিরকম মানে প্রসপেক্ট দেখতে পাচ্ছ? মানে আমি একদম নেগেটিভও বলবো না, খুব একটা পজিটিভও বলবো না, কেননা কি হয়, প্রথমে যখন আমার এখানে ভর্তি করে গার্জিয়ানরা নিয়ে এসে, অবশ্যই সবাই অনেক ভালোবাসা নিয়ে এসে ভর্তি করে আর জানে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স কাথাকি শেখাই, সেটা জেনেই ভর্তি হয়। আচ্ছা, কিন্তু টাইমের সাথে সাথে যখন ওরা মানে যারা বিশেষ করে আইসিএসসি বোর্ডের মানে পরীক্ষা দিচ্ছে বা স্কুলগুলোতে ভর্তি হয়েছে, সেই সব স্কুলগুলোতে এত চাপ যে আস্তে আস্তে ওদের যখন ক্লাসটাই করছে মানে 6, 7, 8, তাদের যে ওই পড়াশোনার চাপে না নাচটা কোথাও গিয়ে যেন মানে কমে, মানে অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, চলে যাচ্ছে, অনিচ্ছাকৃত চলে যাচ্ছে। আচ্ছা, কিন্তু তাদের মধ্যে থেকেও যদি যারা ধরে রাখছে তারা তো অবশ্যই একটা মানে করছে, তারা করছে। হ্যাঁ, আমার ইভেন আমি বলবো যে যখন আমি মানে ঠিকঠাক করে করাতাম না, মানে যখন আমি ঠিকঠাক করে করাতাম না বলবো না, মানে যখন আমি গুরুজির কাছে আর কি ভর্তি হইনি, তখনকার যে স্টুডেন্ট তারা কিন্তু এখনো আমার সাথে আছে, তারা এখনো শিখছে, তারা শিখছে প্লাস তারা শেখাচ্ছে আমার সাথে। বাহ! মানে আমি তো এখন যেহেতু আমার অনেকগুলো ক্লাস হয়ে গেছে, সব ক্লাসটা একার পক্ষে মানে অনেক সময় টাফ হয়ে যায় করা, বা আমার আমি কোনো বাইরে যাচ্ছি, প্রোগ্রামে বাইরে যাচ্ছি বা অফিসের কাজে আমি কোনো সময় ক্লাসের টাইমটা ধরতে পারছি না, তখন আমার সিনিয়র স্টুডেন্টরাই আমার ক্লাস করে। কিন্তু তারা কিন্তু সেই ছোট্টবেলায় যারা এসেছিল তাদের মধ্যে এখনো অনেকেই আছে, তারাই কিন্তু এখন আমার স্কুলটাকে আরো মানে ওরা আমার পাশে, যে দিদি না আমরা আছি, তুমি করো না, আমরা আছি। মানে ভবিষ্যৎ প্রজন্মের আশা আছে যদি চেষ্টা করে। অবশ্যই, কিন্তু ধরে রাখতে হবে। ওই যে আমার মতন যেরকম টেন পড়া যাবে না বাবা, নাচ করা যাবে না, ওটা করলে পরে আর মানে আবার রিটার্ন আসাটা খুব চাপ। আচ্ছা, কন্টিনিউ মানে ব্যাপারটাকে ধরে রেখে চলতে হবে। হ্যাঁ, সে না হয় সেই সময়টা প্রোগ্রাম করলো না, মানে কারণ প্রোগ্রাম করলে তো রিহার্সালের ব্যাপার থাকে, অবশ্যই সে ক্লাসটা কন্টিনিউ করুক যদি সে আর কি পারে। আচ্ছা, মানে পড়াশোনাটাকে রেখে, পড়াশোনা তো করতেই হবে সেখানে, তার পাশাপাশি নাচটাকে যদি পারে কন্টিনিউ করুক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই ছেড়ে দিয়ে আমি আবার ভর্তি হব, সেখানে অনেকটা গ্যাপও পড়ে গেল, যেটা শিখেছে সেটাও ভুলে গেল, সেখানেও গ্যাপ রয়ে গেল, আর প্লাস তো আবার নতুন করে শুরু করাটাও তো সমস্যা।